সকাল ঘুম থেকে উঠে কিন্তু সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে উঠেছি 4টের সময়, ভোর 4টের সময় উঠে আমি কিন্তু রাস্তা দিয়ে একটু হেঁটেছি। তারপরে ঘরে এসে গরু বের করেছি, গরু বের করে গোবর ফেলে তারপরে কিন্তু আমি উঠোন ঝাড় দিয়েছি। ঝাড়টা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেহেতু আমরা যেই ঘরে থাকি ওই ঘরেই কিন্তু আমাদের গরু বাঁধা হয়, কারণ আমাদের গরু ঘর নেই, তো আমরা এক সাইডে থাকি আর গরু এক সাইডে থাকে। তো এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে যাব উনুন লেপতে। তো বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো আমার থালাগুলো ধোয়া হয়ে গেল। তো এখন আমি থালাগুলোকে রেখে তারপরে আমি উনুন লেপবো। তো এখানে দেখো থালাগুলো আমি ঝরিয়ে রেখে দিই, এখানে জানলার এই সাইডে রেখে দিই, দিয়ে থালাগুলো যখন জল ঝরে যায় তখন নিয়ে ঘরে গিয়ে রাখি। তো দেখো এখন আমি উনুনটাকে লেপে নিচ্ছি। যেহেতু আজকে অনেকটা সকালেই উঠেছি, ওর জন্যে অন্ধকার ছিল, ওর জন্যে তোমাদের আমি উঠোনটা ঝাড় দিয়ে দেখাতে পারিনি। তো এখন আমি সুন্দর করে যেহেতু আমাদের বাইরে রান্না করি, তো উনুন আমাদের রোজই লেপতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো উনুন লেপার পর কিন্তু মানে ঘরে লেপতে হবে, যেহেতু গরু থাকে, আর ওখানে কিন্তু রোজই ওখানে আমি লেপে ফেলি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো। আর সবাই একটু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখো বলতে বলতে আমার এদিকে উনুনটা আমি লেপা আমার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু পুরোটা সকাল হয়নি। তো আমি রোজই কিন্তু সকালবেলায় উঠি, তো আজকে আমি 4টের সময় উঠে পড়েছিলাম। আর প্রচণ্ড গরম আমাদের এইদিকে, মানে কি বলবো, গরমে রাত্রে ঘুম হয় না। তো তোমাদের ওইদিকে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো তো বন্ধুরা আমার উনুন লেপা হয়ে গেছে, এখন এখানে একটা গোল করে নেব উঠোনে। তারপরে যাব ঘর লেপতে, যেহেতু গরু থাকে ওখানে কিন্তু আমি রোজই লেপি। তো ওখানে লেপতে যাব এখন। তো আমার গোলটা হয়ে গেলে আমি এখন ওখানে যাব, গিয়ে ঘরটা লেপবো। আর এখনও কেউ ওঠেনি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মেয়ে, ওরা সবাই ঘুমাচ্ছে, ওরা কেউ ওঠেনি এখনও। তো দেখো ঘরে চলে এলাম। তো এখন ঘরটাকে সুন্দর করে লেপে নেব। আর এখানে গরু থাকে তো রোজই কিন্তু লেপতে হয়, আর রোজই আমি লেপি। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। আর এই টিনটা দেখো, যেহেতু আমার ওই পাশে ওই সাইডে আমার ম্যাশিং আছে, ওর জন্য এই টিনটা দিতে হয়, না হলে। তো আমি এখন পুরো ঘরটাকে লেপে নিলাম। তো এই সাইডটা আমার লেপা হয়ে গেছে, এখন সামনেটা জানি না তোমরা ভালো দেখতে পাচ্ছ কি না, কারণ ঘরের মধ্যে অন্ধকার আর উপরে সবাই শুয়েছিল, লাইটও জ্বালাতে পারছিলাম না। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার ভিডিওটা অবশ্যই দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো আমার পুরো ঘরটা লেপা হয়ে গেছে, এখন সামনেরটা লেপে আমি নিয়ে আসবো তারপরে। আর দেখো রোজ গরু বাঁধা হয়, তো তার জন্যে রোজ মানে এই এখানে ভেঙে ফেলে। আর আমাদের ঘর মানে কোনো রকমে আছে, যেহেতু আমাদের পাকা ঘর হচ্ছে, ওর জন্যে কোনো রকম আমরা টিনের ঘর তুলে থাকছি। এক পাশে গরু থাকছে, এক পাশে আমরা থাকছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু লেপা হয়ে গেল। তো এখন এই যে আমার শ্বশুরের ঘরে চলে এলাম। তো আমার শ্বশুর পরে ঘুম থেকে উঠেছে, তো ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই ঘরটাও সামনে মানে একটু জল দিয়ে নেব, মানে সামনে একটু লেপে নেব। আমার শ্বশুর শুয়েছিল, তো পরে উঠেছে, ওর জন্য এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো এখন আমি দেখো এই ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে সামনে লেপে নেব।
আর আমরা কিন্তু রোজই সকালবেলা এরকম ঘর সামনে জল দিতে হয়। তো তোমরা কে কে দাও, মানে গোবর গোলা দিয়ে এইভাবে লেপতে হয়, তো কে কে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের জায়গা এখন মানে প্রচণ্ড ছোট হয়ে গেছে, ওর জন্যে খুবই সমস্যা হচ্ছে। যখন ঘর ঠিক হয়ে যাবে তখন অনেক জায়গা হয়ে যাবে, আর সামনেও অনেক জায়গা বেরিয়ে আসবে। তো তোমাদের পরে আমি আমাদের পুরো মানে এলোমেলো সব কিছু আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার এখানে সব মানে লেপা হয়ে গেল। আর এখানে দেখো এই যে আমাদের ছোট্ট বাছুরটা, ওর মা আর ওর একটা বোন ছিল, তো বিক্রি করে দিয়েছে। তো এখন এই যে ঘাস, মানে এটা আমি সকালবেলা ঝাড় দিয়েছি, তো আবার মানে ঘাসগুলো ফেলে এইরকম নোংরা করে ফেলেছে। তো এটাকে আমি একটু ঝাড় দিয়ে তারপরে ওকে আবার ঘাস খেতে দেবো। আর এই গরুটা জানো তো মানে ভাইরাস হয়েছিল, পুরো গা ভরে ভাইরাস হয়ে গেছিলো, খুব কষ্টে মানে পুরো মরেই গেছিলো। মরার পর থেকে কিন্তু এই গরুটা ফিরে এসছে। তো এখন আমি ঘাস দিয়ে দিচ্ছি। তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত।